2026 সালে এলডিসি উত্তোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই মুহূর্তে এলডিসি থেকে উত্তোলন হলে রপ্তানি সহ নানা খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে এলডিসি উত্তোলন পেছানো বাস্তবসম্মত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করলে নির্ধারিত সময়েই উত্তোলন সম্ভব। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যেখানে রপ্তানি খাতে প্রণোদনার পরিমাণ প্রায় 9,000 কোটি টাকা। তবে 2026 সালে এলডিসি থেকে পুরোপুরি বের হওয়ার পর এসব সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, এলডিসি থেকে উত্তোলন হলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক বাড়বে 12%, আর বিভিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে না পারলে রপ্তানি কমবে প্রায় 14%। তাই এলডিসি থেকে বের হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রপ্তানি খাত, দাবি ব্যবসায়ীদের। ইউরোপিয়ান কান্ট্রি, তাদের যে ডিউটি ফ্রি যে অ্যাক্সেস আছে, সবগুলো মিলে অনেকগুলো ইস্যু, উই আর নট রেডি রাইট ওয়ে। তো অনেক সমস্যার মধ্যে আমরা আবর্তন হয়ে যাবে এবং কস্ট অফ বিজনেস নিয়ে আমাদের আপনার চ্যালেঞ্জ চলে আসবে। আমাদের আরেকটু সময় ব্রিদিং দরকার। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ নিয়ে ব্যবসায়ীরা বেশ কয়েক বছর ধরে সময় পাওয়ার পরও প্রস্তুত হচ্ছে না। তবে এখন এই কারণ দেখিয়ে সময় পেছানো যাবে না। তাই নির্ধারিত সময়ে এলডিসি উত্তোলনের পক্ষে বিশ্লেষকরা। যদিও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এলডিসি উত্তোলন নিয়ে পর্যালোচনা করছে সরকার। বহির্ভূত যারা রয়েছেন প্রায় সকলেরই এক ধরনের মানসিকতা রয়েছে, সেটি হলো চাপে পড়লেই কেবলমাত্র আমরা সংস্কার অনুবর্তী হই, অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গাগুলো সংশোধন করাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তার কারণ হলো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে যে সমস্ত জায়গাগুলোতে সংস্কার করতে হবে, সেই সংস্কারের জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের খুব বেশি উদ্যোগ নেই। আলাপ হচ্ছে এখানে, আমি আলাদা করে এটা নিয়ে বলতে পারি। আমি অর্থনীতিবিদ হিসাবে এই রুমের বাইরে, সরকারের বাইরে গিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে সরকারের অনেকগুলো কমিটি কাজ করছে। এলডিসি উত্তোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি পণ্য ও বাজার বহির্মুখীকরণে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।